আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা বিশেষ পাঠ পর্ব 8। আজকের আলোচ্য অধ্যায় ইসলামী রাজনীতি, অর্থনীতি ও শাসন ব্যবস্থা। আলোচ্য বিষয় ইসলামী রাজনীতি। আলোচ্য পাঠ 7, 8, 9। পাঠ 7, ইসলামী রাষ্ট্রে মজলিসে শুরা ও তার ভূমিকা। মজলিসে শুরা মানে সভা বা পার্লামেন্ট। ইসলামী রাজনৈতিক ব্যবস্থায় মজলিসে শুরা একটি একাত্মক পার্লামেন্ট। ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে মজলিসে শুরা এমন একটি নির্বাচিত সংস্থার নাম যে সংস্থার সদস্যগণ রাষ্ট্র পরিচালনার যাবতীয় কর্মকাণ্ডে পরামর্শ ও সহযোগিতা প্রদান করেন। মজলিসে শুরা নির্বাচিত হয় রাষ্ট্রের মুসলিম জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটের মাধ্যমে, অর্থাৎ ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত মুসলিম জাতির সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জ্ঞানীগুণী ও ইসলামী রাজনীতিতে সুবিজ্ঞ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সংস্থা বা পরামর্শ সভার নাম মজলিসে শুরা। শুরার গঠন। মজলিসে শুরা জনগণের অবাধ ও প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হতে পারে। সদস্যগণকে অধিকাংশ নারী পুরুষের রায়ের মাধ্যমে নির্বাচিত হতে হবে। মজলিসে শুরার মর্যাদা। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে পরামর্শ দান ও রাষ্ট্রীয় কাজে সাহায্য সহযোগিতা করার জন্যই মজলিসে শুরা গঠন করা ইসলামী রাজনীতির একটি অপরিহার্য কাজ। এই মর্মে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তাদের সকল কাজ পরামর্শ ভিত্তিক পরিচালিত হয়। তিনি আরো বলেন, তোমরা সামাজিক ও রাষ্ট্রীয় ব্যাপারে তাদের সাথে পরামর্শ করো। এজন্যই ইসলামী গণতান্ত্রিক ব্যবস্থায় মজলিসে শুরা গঠন অপরিহার্য করা হয়েছে, কেননা এটাই হচ্ছে ইসলামী গণতন্ত্রের বুনিয়াদী ভিত্তি। মজলিসে শুরার দায়িত্ব ও কর্তব্য। মজলিসে শুরার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে পরামর্শ দান। কুরআন ও হাদিস ঘোষণা অনুযায়ী সমগ্র জাতির ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাপারে পরামর্শ দানই হলো মজলিসে শুরার প্রধান কাজ। রাষ্ট্র পরিচালনায় ক্ষেত্রে অংশগ্রহণ, দায়িত্ব পালন এবং পরামর্শ প্রদান করা মজলিসে শুরার কর্তব্য। রাষ্ট্রীয় নীতি নির্ধারণের সমস্ত দায়িত্ব মজলিসে শুরাকেই বহন করতে হবে। শুরার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রের ভূমি, রাজস্ব ব্যবস্থা, প্রাদেশিক গভর্নর নিয়োগ, বদলি, যুদ্ধাভিযান পরিচালনা, খলিফা ও অন্যদের বেতন ভাতা নির্ধারণ, কর আরোপ, শাসন কার্য পরিচালনা ইত্যাদি যাবতীয় রাষ্ট্রীয় কর্মকাণ্ড মজলিসে শুরার পরামর্শ সিদ্ধান্ত মোতাবেক হতে হবে। অনুমোদন। রাষ্ট্রপ্রধানের বিভিন্ন কার্যাবলী ও মতামত মজলিসে শুরার অনুমোদন নিয়ে করতে হয়। রাষ্ট্রের প্রধান ও তার অধীনে কেন্দ্রীয় বিভাগসমূহের যাবতীয় হিসাব নিকাশ পরীক্ষা করে দেখাও শুরার দায়িত্বের অন্তর্ভুক্ত। রাষ্ট্রীয় উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের জন্য সংবিধান অনুযায়ী জরুরি পদক্ষেপ গ্রহণ করারও শুরার কর্তব্য। পাঠ 8, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ও মজলিসে শুরার সদস্যদের গুণাবলী। আইনগত গুণাবলী। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কিংবা মজলিসে শুরার সদস্য পদের জন্য নির্ধারিত আইনগত গুণাবলীর অধিকারী হতে হবে। 1. মুসলিম হওয়া। 2. পুরুষ হওয়া। 3. প্রাপ্তবয়স্ক হওয়া। 4. সুস্থ হওয়া। 5. বিবেকবান হওয়া। 6. স্থায়ী অধিবাসী হওয়া। 7. রাষ্ট্রের নাগরিক হওয়া। চারিত্রিক ও নৈতিক গুণাবলী। ইসলাম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ও শুরার সদস্য হতে হলে আইনগত গুণাবলীর সাথে কতিপয় নৈতিক ও চারিত্রিক গুণ বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। তা হলো তাকওয়ার অধিকারী হওয়া, আমানতদার ও আস্থাভাজন হওয়া, বিচক্ষণ ও প্রজ্ঞাবান হওয়া, স্বাস্থ্যবান হওয়া, পদ লোভী না হওয়া, অর্থলোভী না হওয়া, আল্লাহকে সদা স্মরণকারী, বিদআত পন্থী না হওয়া, ন্যায় বিচারক হওয়া। পাঠ 9, ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ও কর্তব্য।
ইসলামী রাষ্ট্র হচ্ছে কল্যাণমূলক আদর্শিক রাষ্ট্র, তাই এর রাষ্ট্রপ্রধান ও মজলিসের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য ব্যাপক। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্রের প্রধান বা খলিফার দায়িত্ব ও কর্তব্য যেমন বিরাট তেমনি মহান। প্রধান দায়িত্ব ও কর্তব্যের একটি তালিকা নিম্নরূপ: আল্লাহর সার্বভৌমত্ব সংরক্ষণ, আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করা, শান্তি শৃঙ্খলা স্থাপন ও সংরক্ষণ, নাগরিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, বহিরাক্রমণ প্রতিহত করা, রাষ্ট্রীয় আয়ের ব্যবস্থা, বায়তুল মাল সংরক্ষণ, নির্বাহী কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, বিপদগামীদের সুপথে আনয়ন, সামগ্রিক দায়িত্ব, সমস্ত জাতীয় ও সামষ্টিক ব্যাপারে প্রত্যক্ষভাবে জড়িত হওয়া, পরিস্থিতির অধ্যয়ন, পর্যবেক্ষণ ও তদনুযায়ী পদক্ষেপ গ্রহণ, যেন সার্বিকভাবে গোটা উম্মাহ রক্ষা পায় এবং মিল্লাত সংরক্ষিত থাকে। আলহামদুলিল্লাহ, আজ আমরা ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা বিশেষ পাঠ পর্ব 8, যার আলোচ্য অধ্যায় হচ্ছে ইসলামী রাজনীতি, অর্থনীতি ও শাসন ব্যবস্থা। আলোচ্য বিষয় ইসলামী রাজনীতি। আলোচ্য পাঠ 7, 8 ও 9। আজকের এই আলোচনা থেকে আমরা যে ব্যাখ্যা ও শিক্ষা জানতে পারলাম, এর থেকে যে শিক্ষা অর্জন করলাম, আল্লাহ তাআলা সেই শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করে দিনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খায়রান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।